জামাল ভাইয়ের হাত থেকে ফুলকিকে বাঁচাতে গিয়ে মৃত্যুর মুখে রোহিত। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো। ফুলকিকে সবাই এত কেয়ার করছে সেটা দেখে শালিনী রেগে যায়। শালিনী বলে যে ফুলকিকে নিয়ে এত মাতামাতি করছে সবাই, এটা তো আর নেওয়া যাচ্ছে না। এরপরে শালিনী ফুলকির ড্রিঙ্কসের মধ্যে অ্যালকোহল মিশিয়ে দেয়, সেটা রোহিত খেয়াল করে। রোহিত দেখে নেওয়াতে রোহিত কিছুই বলে না, চুপ করে থাকে। সে দেখে যে শালিনী ওটা নিয়ে কি করে। এরপরে শালিনী একটা ওয়েটারকে বলে যে গিয়ে বলবে এটা ফুলকিকে ফুলকির স্যার দিয়েছে। ফুলকিকে সেই মতো ওয়েটারটা দিয়ে চলে যায়। ফুলকি সেটা খেতে যায়, সেই সময়ই রোহিত এসে ধরে নেয়। রোহিত বলে যে ফুলকি না, এটা খেতে হবে না। তখন ফুলকি বলে কেন স্যার, খাবো না, আপনিই তো পাঠিয়েছেন। এরপরেই রোহিত শালিনীর কাছে গিয়ে হাজির হয়। শালিনীকে বলে যে কি তুমি কি ভেবেছো আমি কোনো কিছুই দেখিনি? তুমি যে এর মধ্যে অ্যালকোহল মিশিয়ে দিয়েছো সেটা আমি খেয়াল করেছি। ফুলকিকে আমি সব সময় সাপোর্ট করব, ফুলকিকে আমি দেখে রাখবো। তুমি কি করে ফুলকির ক্ষতি করো আমিও দেখতে চাই। আমি কোনোভাবেই কিন্তু ফুলকির ক্ষতি করতে দেব না তোমাকে। শালিনী বলে যে কোনো প্রমাণ রয়েছে নাকি যে আমি এটা করেছি? আর ফুলকি যার কাছ থেকে এই ড্রিঙ্কটা নিয়েছে ও কি তাকেও দেখেছে? তখন রোহিত বলে যে আমি যদি ওই ওয়েটারটাকে এনে দিয়ে খা দিই তাহলে কিন্তু ও সব সত্যি বলে দেবে। শালিনী বলে যে কে দিয়েছে সেটাই তো তোমরা বলতে পারবে না। এরপর রোহিত কিছু না বলে ওখান থেকে ফুলকিকে নিয়ে বেরিয়ে আসে। এদিকে জামাল ভাই রোহিত আর ফুলকির উপর অ্যাটাক করার জন্য বাইরেই অপেক্ষা করতে থাকে। রোহিতের ড্রাইভারকে মুখে বেঁধে রেখে বাথরুমে আটকে রেখে দেয়। এরপরে জামাল ভাইয়ের লোক ড্রাইভার সেজে রোহিত আর ফুলকিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে জামাল ভাই ফলো করতে থাকে রোহিত আর ফুলকিকে। জামাল ভাইয়ের ড্রাইভার সে গাড়ি খারাপ হওয়ার নাটক করে গাড়ি থেকে নেমে আসে। এরপর গাড়ি সারানোর চেষ্টা করে। রোহিত তাকে জিজ্ঞাসা করে যে কতক্ষণ লাগবে। সে তখন বলে যে তার নিজের দ্বারাই হবে না, এক্ষুনি গিয়ে গাড়ি সারানোর লোককে ডেকে নিয়ে আসছে। এই বলে সে ওখান থেকে চলে যায়। তখন রোহিত বলে যে এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকা যাবে না, আমাকে নিজেকেই দেখতে হবে যে গাড়ির কি হয়েছে। এরপর রোহিত নিজে গাড়িটা দেখতে থাকে। তখন ফুলকি নেমে আসে। ফুলকিকে রোহিত বলে যে যাও তুমি গাড়িতে বসো, আমি গাড়িটা ঠিক করা যায় নাকি আমি দেখছি। কিন্তু ফুলকি রোহিতের কথা না শুনে রাস্তার উপরেই দাঁড়িয়ে থাকে। এদিকে জামাল ভাইয়ের লোক সমস্ত কিছু খেয়াল করতে থাকে দূর থেকে। তারপরেই তারা ফুলকির উপর থেকে গাড়ি চালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী জামাল ভাইয়ের লোকেরা গাড়ি চালিয়ে ফুলকির দিকে এগিয়ে আসে। সেটা খেয়াল করে রোহিত। রোহিত ফুলকি বলে চিৎকার করে ফুলকিকে ধাক্কা মেরে রাস্তার ওপারে ফেলে দেয়। এদিকে গাড়িটা এসে লাগে রোহিতের গায়ে। রোহিতের গায়ে লাগাতে রোহিতও অনেকটা দূরে গিয়ে উড়ে গিয়ে পড়ে যায়। সেটা দেখে ফুলকি চিৎকার করে উঠে স্যার বলে। সো বন্ধুরা, ফুলকিকে তো বাঁচিয়ে নিল রোহিত, কিন্তু রোহিতের কি এই অ্যাক্সিডেন্টে খুব বড় ধরনের ক্ষতি হয়ে যাবে? রোহিতের কিছু হলে কি ফুলকি পার্টিসিপেট করতে পারবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।